সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি এসকেএস ফাউন্ডেশনে 510টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসকেএস নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো আমরা অবশ্যই দেখব। তার আগে দেখে নেব কতটি ক্যাটাগরিতে মোট কত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা একদম শেষ থেকে শুরু করি। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বার যে পদটি রয়েছে ট্রেইনি ফিল্ড স্টাফ। এখানে পদের সংখ্যা হচ্ছে 200 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অবশ্যই আপনাদের কিন্তু মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন ধরা হবে মাসিক বেতন সর্বসাকুল্যে শিক্ষানবিশকালে 10,000। সন্তোষজনক ভাবে 2 মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 6 নাম্বার যে পদটি রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কমপক্ষে অনার্স ডিগ্রি পাস থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স এখানে দেখতে পাচ্ছেন উচ্চ 35 বছর। বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালে। শিক্ষানবিশকালে 4 মাস মাসিক সর্বসাকুল্যে এখানে বেতন ধরা হবে 18,000 এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ধরা হবে 23,980 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু ভাতা এবং অন্যান্য সুবিধাগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যে পদটি রয়েছে হিসাব রক্ষক। এখানে পদসংখ্যা হচ্ছে 25 জন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অনার্স পাস থাকতে হবে। সুতরাং এখানে আপনাদেরকে কিন্তু মাস্টার্স থাকতে হবে, আর মাস্টার্স যদি না থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনার্স পাস থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চাইছে তারা 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। সফটওয়্যার চালনা, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 25,130 টাকা দেওয়া হবে এবং শিক্ষানবিশ শেষে তারা অবশ্যই আপনার বেতন কিন্তু বাড়িয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার 4 নাম্বার যে পদটি রয়েছে এখানে ফিল্ড অফিসার। এখানে পদের সংখ্যা হচ্ছে 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। এখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে। এখানে তারা কাজের বাস্তব অভিজ্ঞতা চাইছে 1 থেকে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে শিক্ষানবিশকালে আপনাদের বেতন ধরা হবে 20,000 এবং শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন ধরা হবে 25,130। তবে এখানে আরো অন্যান্য ভাতাদি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে পদটি রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। এখানে পদের সংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। এখানে এনজিওতে কাজের জন্য আপনাদের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে দেখতে পাচ্ছেন 4 মাস শিক্ষানবিশ কালে আপনাদের বেতন ধরা হবে 25,000 টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে বেতন স্কেল ধরা হবে 27,189 টাকা। তো ভিউয়ার্স, তার সঙ্গে কিন্তু এখানে আপনারা অন্যান্য সকল ভাতাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, 2 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী এরিয়া ম্যানেজার। এখানে পদের সংখ্যা হচ্ছে 20 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে এবং আপনাদেরকে কিন্তু কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে কাজের বাস্তব অভিজ্ঞতা কমপক্ষে 3 বছরের। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন।
এখানে শিক্ষানবিশ 4 মাসে আপনাদের বেতন ধরা হবে 35,000 টাকা এবং শিক্ষানবিশ 4 মাস শেষে বেতন স্কেল আপনাদের ধরা হবে 38,400 টাকা। এর সঙ্গে আপনারা আরো বেশ কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন, এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, প্রথম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী রিজিওনাল ম্যানেজার, এখানে পদের সংখ্যা হচ্ছে 15 জন। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে। আপনাদের শিক্ষানবিশ কালে বেতন ধরা হবে সর্বোচ্চ 40,000 টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে বেতন ধরা হবে 43,300 টাকা। এছাড়াও কিন্তু অন্যান্য যে ভাতাগুলো এবং সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি সংক্ষেপে সেগুলোকে আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল, মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 এপ্রিল 2024 তারিখ অফিস সময়ের মধ্যে SKS ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনারা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই ডাক, সরাসরি এবং কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কোনো প্রকার অনলাইনে আবেদন করতে পারবেন না। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই এই যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে এই ইমেইল অ্যাড্রেসে আপনাদের যাবতীয় সকল তথ্য ইমেল করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আরো একটি বেশ সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের ভেতর থেকে, তাদের মধ্যে থেকে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই পরীক্ষার জন্য তারা ডাক দেবে। এখানে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যারা চাকরি করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এই 510টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন আপনাদের ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তো ভিউয়ার্স, এখানে আপনাদের অবশ্যই যাদেরকে সিলেক্ট করবে, যাদেরকে তারা চাকরি দেবে তাদেরকেই কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য ডাক দিবে। তো এখানে বুঝে যাচ্ছেন, তো এখানে স্পষ্ট যে যদি তারা ডাক দেয় চাকরির জন্য থেকে, যদি তারা ইন্টারভিউয়ের জন্য ডাক দেয় তাহলে কনফার্ম হয়ে যাচ্ছে যে তারা অবশ্যই তাকে, সেই চাকরির প্রত্যাশীকে চাকরি দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।